যারা আমাকে নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে। কারণ তারা নিজের কথা খুব কম চিন্তা করে আর আমার কথা খুব বেশি ভাবে। অন্যের সমালোচনা করার আগে নিজের ঝুড়িতে কি আছে সেটা দেখা উচিত। আমরা শুধু পারি অন্যকে অপদস্থ করে নিচে নামাতে। তাই আগে নিজের দিকটা বিবেচনা করুন। অন্যের সমালোচনা করার জন্য একটা যোগ্যতা থাকার দরকার। সেটা আছে কিনা ভেবে দেখুন। প্রিয় ভিউয়ার্স, আজ আমি প্রতিবেশী নিয়ে ২টি লাইন বললাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সামনে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। বাবার বাড়ি থেকে আসার পর স্বামী এবং সন্তানের জন্য কি কি রান্না করলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখতে পারা একটা রেডিমেড গরুর মাংসের মশলা। এই মশলা দিয়ে আমি গরু মাংস রান্না করে খুব বিপদে পড়লাম। তো প্রথমে দেখতে পারা আমি রান্নাটা শুরু করে নিলাম। প্রথমে মাংসগুলি ধুয়ে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। তারপরে আমি সম্পূর্ণ প্যাকেট এই মশলাটা দিয়ে দিলাম। এই মশলার রান্নার নিয়মও এইভাবে, যাতে ১ কেজি মাংসের মাঝে সবগুলো মশলা দিয়ে দিব। আর কোনো মশলা দেওয়া লাগবে না। মানে তেজপাতা, দারচিনি, এলাচ কোনো ধরনের মশলা দেওয়া লাগবে না। সবগুলো মশলা এই মশলার সাথে মিশ্রিত আছে। শুধু লবণ দেওয়া লাগবে। তারপরে তারপরে আমি লবণ দিয়ে দিলাম আর সয়াবিন তেল দিয়ে দিলাম। আজকের গরুর মাংসের বুনাটা রান্নার আইডিয়াটা করছেন আমার হাজবেন্ডে। তো দেখতে পারা তাই নিজেও চামচ দিয়া নাড়িয়া দিরা সব মশলা প্যাকেট ছাড়া পরে তেল ছাড়া পরে তারপরে আবারও সামান্য পানি দিয়ে দেব। আমার হাজবেন্ডে মনে করছিল দ্রুত অল্প সময়ে এই মশলা দিয়ে রান্না করা যায়। তারপরে তাই নিজে থেকে বাজার থেকে এই মশলাটা কিনে আনছেন, যাতে কোনো ঝামেলাও করা লাগবে না। আর আমিও আমার বাবার বাড়ি থেকে আসতে সন্ধ্যা হয়ে গেছে আর একটু দূর থেকে জার্নি করলে একটু ক্লান্ত হয়ে যায়। তো দেখা পারা সবগুলো মাখানি পরে আমি ঢাকনা দিয়ে ডাকিয়া দেওয়া পরে ৪০ মিনিটের পরে এই তরকারিটা জাল হয়েছে, মানে রান্না করা হয়েছে মাংসগুলো। ৪০ মিনিট পরে দেখা পারা মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর মাংসর কালারটা খুব সুন্দর হয়েছে আর খুব লোভনীয় হয়েছে। অবশ্যই এই মশলার কারণে তরকারিটা খুব লোভনীয় কালার হয়, কিন্তু আমরা যারা একবারে জাল খাইতাম পারি না তাদের জন্য খুব বিপদের। এই তরকারিটা খুব জাল হয়েছে, তারপরে কষ্ট করে আমরা সবাই খাইছি। তারপরে দেখা পারা আমি আমার পরিমাণ মতো ভাত রান্না করছি। তারপরে আমার মেয়ের জন্য একটা ডিম অমলেট বানিয়ে নিলাম। আমার মেয়ে যে কোনো সময় ডিম ভাজি অথবা মাছ ভাজি অথবা ডাইল এগুলো দিয়ে খাওয়ানোর চেষ্টা করি। তো দেখতে পারা একটা ডিম লবণ আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে মেরিনেট করে একটা ডিমের অমলেট বানিয়ে নিলাম। গরম তেলের মাঝে এখন ভেজে নেব। তারপর কিছুক্ষণ পর দেখতে পারা একটা বাটি আমার আম্মা সামান্য বিরিয়ানি পার্সেল করে দিছেন, মানে আমার হাজবেন্ডের জন্য। আমার হাজবেন্ড এগুলো খেতে পছন্দ করেন তাই। তারপরে দেখতে পারা আমরা রাতের খাবারের সময় আমার হাজবেন্ড বিরিয়ানি এবং মাংস দিয়ে খেলেন আর আমি আমার শাশুড়ি সাদা ভাত দিয়ে মাংস খেলাম। আর তারপরে দেখতে পারা পরের দিন সকালে আমার হাজবেন্ড সামান্য কিছু খরচ নিয়ে এসেছেন, মানে আমার মেয়ের জন্য একটা ব্রেড আর আমাদের ঘরের জন্য আম আর একটা ঝাড়ু, রেমার ঝাড়ু নিয়ে আসছেন। রেমার ঝাড়ুটা দেখে আমার কাছে প্রথম মনে হচ্ছে, কারণ আমরা গরিব ফ্যামিলিরা কখনো এরকম একটা দামি রেমা ব্যবহার করি না। আমরা যে কোনো সময় ৬০, ৭০, ১০০ টাকা রেমা ইউজ করি। তারপরে আমার হাজবেন্ডের বললাম এত টাকা দিয়ে রেমাটা কিনে আনলা। রেমাটা আসলে আমার কাছে ভালো লাগছে না। দাম হইলেও রেমাটা দিয়ে ঠিকঠাক মতো ঝাড়ু দেওয়া যায় না। তো দেখতে পারা পরের দিন সকালে আমার মেয়েরে নাস্তা খাওয়ানি পরে আমি মেয়েরে খেলাতে বসিয়ে দিছিলাম আর আমার মেয়ে খেলনা দিয়ে সারা রুম সানিয়ে দিছে। এখন আমি সবগুলো একটা একটা করে ব্যাগের ভিতরে ঢুকাইয়া রুমটা ভালো করে গুছিয়ে নেব। তো দেখতে পারা আমার মেয়েটা সব সময় এরকম করে। মেয়েটার জন্য ঘর গুছিয়ে রাখতে পারি না, অনেক সময় এলোমেলো হয়ে যায়। আর মেয়ে যদি অন্য কোনো পিচ্ছি পায় তাইলে তো আর কোনো কথা নেই। সব ধরনের খেলনা বাইর করিয়া তিনো সাইড কুটা, মানে তিনো সাইড রুম আমাদের অগুছালো করিয়া দেয়। তো দেখতে পারা আমি মেয়ের সব ধরনের খেলনাগুলো গুছিয়ে নিলাম। তারপরে দেখতে পারা প্রিয় ভিউয়ার সকল, আমার গরিবের ঘরে কোটি টাকার রেমা আনা হয়ে গেছে। অনেকে হয়তো এর চেয়ে অনেক 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 উন্নত রেমা ইউজ করেন। তো আমরা গরিব ফ্যামিলি, মানে সাধারণ ফ্যামিলি মনে হইছে এটা কোটি টাকার রেমা হয়ে গেছে। তো আমি আমার হাজবেন্ডরে কইলাম এত টাকা দিয়ে রেমা আনাছেন, একটা ১০০ টাকি ২০০ ১৫০ টাকি রেমা আনা খুব ভালো হইতো। আর এই রেমা দিয়ে ভালো করে ঝাড়ু দেওয়া যান না।
পুরোটা বালু আর না, যেমন ধরো দুলা আছে এগুলো আয় না, পরিষ্কার হয় না। তারপরে আমার হাজবেন্ড রে কইরা তার তাইলে এটা ফালাইলা বালা না লাগলে, আর আমার হাজবেন্ড যে কোনো জিনিস আনা পরে আমি যদি কই এটা ভালো লাগছে না আমার কাছে, তাইলে আর একটাও সোজাসুজি উত্তর ফালাইলা, একটা বালা লাগে না ফালাইলা, কথাটা যে কোনো সময় তাই চুপ করি হয়। তো আমি একটা বুঝি, আমার অভ্যস্ত হয়ে গেছে এটা শুনিয়া। যেমন ধরেন যে কোনো ধরনের ড্রেস হোক, যে কোনো কসমেটিক জিনিসই আনলেও আমার যদি কই পছন্দ লাগছে না, তাইলে কইবা ফালাইলাম। তারপরে দেখতে পারা সকালের নাস্তা খাইছিলাম না আমরা সবাই, আমার মেয়ে এবং আমার শাশুড়ি এরা ঘুমো আসলা। তারপরে আমি চা রান্না করলাম সবার জন্য, আমার শাশুড়ি এবং আমার হাজবেন্ডের জন্য চা রান্না করলাম। হাজবেন্ড একবার চা খাইয়া সকালে বাজার থেকে ঘুরিয়ে আইছেন আমাদের জন্য আম আনিয়া আর রেমাজারও আনিয়া। তারপরে দেখতে পারা তারা অলরেডি চা খাইলা, আমিও সাথে আসলাম। আমি চা খাই না, মূলত আমি পানি দিয়ে বিস্কুট ভিজিয়ে খাই। তারপরে দেখতে পারা আমার মেয়ে চা নাস্তা করার পরে নিজে নিজে আবারও খেলা শুরু করছে। আমার মেয়ে নিজে নিজে নামাজ পড়ে, ওর আব্বু আমারে ডাকিয়া কইরা, দেখো মেয়ে আবারও নিজে নিজে নামাজ পড়ে। দেখে আমার কাছে খুব ভালো লাগে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে আমার মেয়ে দিন ইলিম শিক্ষা করতে পারে, আর আমার মেয়েরে আল্লাহ সুস্থ রাখেন সব সময়, আর আমার মেয়েকে নেক হায়াত দান করেন। আমার মেয়ে যাতে সঠিক পথে চলতে পারে, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আসলে আমার মেয়ের এইটা দেখিয়া আমার এবং আমার হাজবেন্ডের খুব ভালো লাগে, যাতে আমার মেয়ে যে কোনো সময় যায় নামাজ অথবা আদি মানে পরিষ্কার যে কোনো কিছু পাইলে আমার উড়নাও তাই নামাজ পড়ার চেষ্টা করে, তাই যে নিজে থাকি। তো আমি এখন হয়তো সব ঠিকঠাক মতো নামাজ পড়তাম পারি না, কিন্তু আমার মেয়ে যখন গর্ভ ছিল তখন ঠিকঠাক মতো নামাজ পড়তাম। এখন আমি একা ঘর সামলাই, তো সব সময় নামাজ পড়তাম পারি না, যে কোনো সময় জোহরের নামাজ পড়লে আর আসরের নামাজ পড়তে পারি না। তো আমার মেয়ে সবসময় দেখা যায় ও নিজ থেকে মসজিদে যখন আজান শুনবো তখন নিজে নিজে আল্লাহ হওয়ার শুরু করবো, পাগলে দিব মন, আম্মু আম্মু আল্লাহ আল্লাহ হয়ে। তো এখন সময় আমার মেয়ে আমার উন্না টেনে নিয়ে আল্লাহ হওয়ার চেষ্টা করে। তো আমার মেয়ের এটা দেখে আমার খুব ভালো লাগে। তারপরে দেখা পড়া ঘরে রান্না বান্না শেষ করার পরে আমি কয়েকদিনের জন্য বাবার বাড়িতে গিয়েছিলাম। তারপরে আইয়া দেখি আমার ঘর মানে সারা ঘর খুব অগোছালো, আর চুলা উলা খুব নোংরা লাগছে। তো দেখতে পারা আমি রান্না বান্না শেষ করিয়া, রাতে রান্না বান্না শেষ করছিলাম, শেষ করিয়া এখন আমি চুলাটা বিম আর তারের জালি দিয়ে পরিষ্কার করিয়া নিব। ঘরের এমন অবস্থা দেখে হাজবেন্ডের কইলাম 2 দিনের জন্য বাবার বাড়ি গিয়া এখন আমি 4 দিনের কাজ করা লাগে। এখন আবারও জালিটা পুরাটা পরিষ্কার করে সাবানের পিছলাটি ফেনাটা তুলে নিলাম। তো দেখতে পারা পরিশেষে আমার চুলাটা কত সুন্দর হইছে। এখন আমি সুতির কাপড় একটা দিয়া ভালো করে চুলারে আবারও পরিষ্কার করে নেব। তারপরে দেখতে পারা আমি চুলার এগুলো আমি পরিষ্কার করছি না, এখন এগুলো আবার বিম দিয়ে পরিষ্কার করে নেব। বেসিনের মাঝে ভিজিয়ে রাখছিলাম, এখন দেখতে পারা অলরেডি আমি এগুলো পরিষ্কার করে নিছি। তো আপনারা দেখতে পারা শুধুমাত্র আমি বিম দিয়া আর তারর জালি দিয়া চুলাটা পরিষ্কার করছি। এই চুলাটা আমাদের অনেক আগের কিনা। আমি আমার হাজবেন্ডের কাছে শুনছি চুলাটার বয়স 10 বছর হয়ে যায়, আর আমি আসা হয়েছে 4 বছর। তো দেখতে পারা চুলাটা সবসময় ধোয়া মোছা রাখার কারণে চুলাটা খুব পরিষ্কার থাকে, আর চুলাটা তেমন কোনো ডিজাইন নাই। তো দেখতে পারা চুলাগুলো পরিষ্কার করার পরে আমি গত রাতের তরকারি রান্নাগুলো আমি গরম করিয়ে নিলাম, আর আবারও আমি বেসিনটা পরিষ্কার করে নিলাম, আমাদের খাবারের গ্লাসগুলোও ধুয়ে নিলাম, জগগুলোও ধুয়ে নিলাম, টেবিলগুলো মুছিয়ে নিলাম। আমি সম্পূর্ণ ফাঁক রুমটা গুছিয়ে নিলাম। আমার গরিবের ফাঁক রুমটা আমি আপনাদের সাথে শেয়ার করাম না, তেমনটা সুন্দর না তাই। তো দেখতে পারা আমার হাজবেন্ডের সকালে আমাদের জন্য যে আম আনছিল, এখন দুপুরে খুব বেশি গরমের মধ্যে আম খেতে খুব ভালো লাগবে, তাই আমি 2টা আম কাটলাম আমরা খাবারের জন্য। আমের ভিতরের কালারটা খুব সুন্দর লাগে,
খেতে খুব মজার। আসলে দেখতেও সুন্দর হইলে কি তৈব সব আমে এখন ফরমালিন মিলাইল থাকে, ফরমালিন যুক্ত থাকে। তারপরেও আমরা বাঙালি আর কিতা করব, খাওয়াও লাগে। তারপরে জোরের টাইমে একজন চাচায় মাছ লই আইছেন, তারপরে আমার হাজবেন্ড চাচার কাছ থেকে 2টা মাছ কিনে নিলা। আমাদের ঘরে তখনও মাছ ছিল না, শুধু মাংস ছিল। তার জন্য দেখতে পারলা গতকাল শুধু আমরা মাংসও রান্না করছিলাম। তারপরে দেখতে পারা আমি মাছগুলো খাইটিয়া আবার 4 পিস মাছগুলো ফ্রাই করে নিলাম, লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে গরম তেলের মাঝে ভাজিয়া নিলাম আমরা দুপুরে খাবারের জন্য। তো দেখতে পারা অলরেডি আমরা তারপরে দেখতে পারা আমি আগেও মাংস তরকারি গরম করছিলাম, কিন্তু ঠান্ডা হয়ে গেলে মাংস তরকারি ভালো লাগে না, তো আবারও গরম করলাম আর আমরা খাইলাম গরম গরম। তারপরে খাওয়া দাওয়া করে কত সময় রেস্ট নিয়ে বিকালে দেখি খুব বেশি বৃষ্টি, ওর খুব ভালো লাগে। আর তখন আমি আর আমার মেয়ের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করলাম, খুব ভালো লাগে। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি দেখে ভালো লাগবে। যদি কারো কাছে আমার ভিডিওটি দেখে ভালো লাগে প্লিজ লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আর নতুন কোনো বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আবারও আমার চ্যানেলের পক্ষ থেকে অন্তঃস্থ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আমি অত উন্নত ভিডিও আপনাদের সাথে শেয়ার করতাম পারলাম না, তো আমি সব সময় ভিডিওতে বুঝতে কথা কইতাম পারি না, তো আমি যেভাবে পারি ওভাবেই চেষ্টা করি। অনেক সময় আমার জড়তা মানে আমার বইয়ের কারণে ভিডিওটা আমি সম্পূর্ণরূপে তুলে ধরতাম পারি না, তো আমার স্বল্প জ্ঞানে যতটুকু পারি অতটুকু আপনাদের সাথে শেয়ার করি। প্লিজ পরিশেষে আমি সবার কাছে অনুরোধ করবো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।